আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পাঙ্গাস মাছের বোনা। পাঙ্গাস মাছ আসলে বাসার সবাই বাচ্চারা পছন্দ করে, আমার বাচ্চা পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যে পাঙ্গাস মাছ নিয়ে আসি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছ দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। মাছগুলা সুন্দর করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দেখুন কত লাল, আসলে লাল দেখে বুঝবেন যে এখানে মানে কিনা মরিচের গুঁড়া অনেক সময় অনেক লাল থাকে, আসলে না, এটা এসে আমার হাতে বাঙানো একেবারে। আমার মা মরিচ শুকিয়ে মেশিনে ভাঙিয়ে দিছি গুঁড়া। আমরা সবসময় হাতের মরিচের গুঁড়া, হাতের হলুদের গুঁড়া খাই, বাহিরের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একেবারে কম খাই। কি খাই না, মাঝে মধ্যে হঠাৎ যদি বছরে শর্ট পড়ে তাহলে। আমি মাছের তেলটাও দিয়ে দিলাম, চর্বিটা একটু ঘুলে যাক, ভালো করে মশলা মাখিয়ে নিব। আসলে 1 চামচ আধা চামচ এটা কোনো মাপ না, মাপ হলো আপনি যে জিনিসটা মাখবেন সেটা কালার হয়েছে কিনা। এখানে যেহেতু বড় মাছ, প্রায় 4 কেজির মতো, একটু কম আছে 4 কেজির থেকে মাছটা, এই জন্য আমি মাছটা ভালো করে হলুদ মরিচ লবণ দিতে হবে, কারণ ভিতরে ঢুকতে হবে। লবণ পরিমাণ কম হলে মাছের ভাজা স্বাদ হয় না, মাছের ভিতরে লবণটা যায় না, এই জন্য মাছ ভাজির সময় আমরা একটু লবণটা বাড়িয়ে দেব। দেখেন মাছের লেজটা দিয়ে দিলাম, লেজটা ভাজা হয়ে গেছে। সবগুলো আমি মাছ উঠে নিয়েছি সুন্দর করে, কি সুন্দর একটা কালার চলে আসছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে লাল লাল করে ভাজবো না বা বাদামি করব না, যেহেতু আমি শুধু মাছ বোনা করব টমেটো দিয়ে, এই জন্য আমি এখানে পেঁয়াজটা আস্তে আস্তে যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবো, আপনারাও লক্ষ্য রাখবেন। যেটা বাদামি করব বা ব্রাউন কালার করব, বেরেস্তা করব, সেটা অন্যটা। এখানে আমি পেঁয়াজটা যেন একটু আস্তে আস্তে থাকে, সেই জন্য আমি এইভাবে করতেছি। আমার পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিতেছি। এখন আদা বাটা পরিমাণ মতো, হাফ চামচের মতো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, যেহেতু ওই পেঁয়াজটা আমার আস্ত থাকবে সেখানে আমি একটু পেঁয়াজ বাটা অ্যাড করেছি। আর পাঙ্গাস মাছটা একটু আদা জিরা না হলে কেমন জানি গন্ধ গন্ধ ভালো লাগে না, এই জন্য একটু দিতে হয়। অনেকে আবার খায়, অনেকে খায় না, যার যার রুচি। আমি দিই, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছটা এখন আমি মশলা কষানো হয়ে গেলে আমি রান্না করব। দেখুন মরিচের কালারটা কি সুন্দর, উফ, একেবারে লাল টকটকে। হলুদের গুঁড়া এটা আমার নিজের হাতে শুকনা হলুদ বাজার থেকে এনে শুকিয়ে তারপরে মেশিন দিয়ে গুঁড়া করে নিয়ে আসছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির সাথে আমি মশলাগুলা সুন্দর করে অ্যাড করে দিলাম। এখন দেখুন ম্যাজিক, একেবারে টমেটো লাল টুকটুকে। আসলে টমেটোটা জমির এত সুন্দর, মানে আমাদের জমির টমেটোটা খুব সুন্দর কালার একটা আসছে। আমি টমেটো দিয়ে দিলাম টিউব করে কুচি। টমেটো আর পানি একসাথে দিয়ে দিছি। আমি এটা যখন একেবারে সুন্দর সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি রান্নাটা করব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, ওয়াও, হেভি নাইস। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আপনাদের মধ্যে আবার চলে আসছি। দেখুন একেবারে মাখা মাখা হয়ে গেছে মশলা, টমেটো, পেঁয়াজ। আমি আর একটু পানি অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দর্শক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। দয়াময় আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাকে, আমার পরিবার, সন্তান সবাইকে যেন ভালো রাখেন। মাছ দিয়ে দিলাম আমার কড়াইয়ের মধ্যে। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। আসলে রান্নাটা একটা, সবসময় বলি, আর্ট শিল্প।
এই যে মাছ ভাজার তেলটা, পাঙ্গাস মাছে অনেক তেল হয়। আবার মাছটা আমি সকালবেলা আড়তের থেকে গিয়ে নিয়ে আসছি, অনেক তাজা একটা মাছ। মাছ কেনার সময় দর্শক একটা টিপস আছে যে পাঙ্গাস মাছটা যদি পেট বড় থাকে তাহলে সেই মাছটা নেবেন না, এটা অনেক চর্বি থাকবে, অনেক মানে খাবার থাকবে। পেট ছোটো দেখে আমি একটা মাছ নিয়ে আসছি, মানে 4 কেজি থেকে একটু কম। দেখুন ডাকনা উঠিয়ে আমি আবার চলে আসলাম। একেবারে আমার রান্নাটা হয়ে গেছে। আমি কাঁচামরিচের ফালি মাছ একসাথে দিয়ে দিয়েছিলাম, একদম মাখা মাখা। দেখুন দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন পরিবেশনের পালা, আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন আসলে জিভে জল চলে আসবে, আপনি দেখলেই মনোরম একেবারে। আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। দেখুন দর্শনে যে এই সুন্দর, গুণে তো অবশ্যই তার কাছাকাছি আসবে ইনশাল্লাহ, আশা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি বারবার বলতেছি। আমিও আপনাদের জন্য, আমার দর্শকরা, আমার পরিবার, আমি মনে করি আমার রান্না শেষ, পরিবেশন শেষ।